যে আছে সেটা সংস্কৃতে বলা হয় মম। তো এখানে আমি লিখেছি মম, এই প্রিয় শব্দের সঙ্গে প্রথমা ব্যক্তি প্রিয়ঃ কবি, কবিহি কালিদাস কালিদাসঃ। দেখো প্রথম লাইন হয়ে গেল তোমার, মম প্রিয়ঃ কবিহি কালিদাসঃ। সংস্কৃত সাহিত্য জগতে কালিদাস কবিকুল চূড়ামণি। সংস্কৃত সাহিত্য জগতে কালিদাস কবিকুল চূড়ামণি রয়েছেন। তো বলছি সংস্কৃত সাহিত্য জগতে পুরো এটা যা আছে না সব সংস্কৃত শব্দই আছে, অথচ তুমি বাংলায় বলছো। সংস্কৃত সাহিত্য জগতে কালিদাস মানে কালিদাসঃ প্রথমা বিভক্তি ব্যবহার করেছি, কালিদাসঃ কবিকুল চূড়ামণিহি বিসর্গ লাগিয়ে দিয়েছি, সংস্কৃত হয়ে গেছে, দুটি লাইন কমপ্লিট। আমাকে কম করে 5টা যদি লিখে আসি তাও আমি এভারেজ একটা ভালো নাম্বার পাবো। এটা নাও আসে, অন্য কিছু আসে, সেটাকে কীভাবে লিখে দিয়ে আসবে। অর্থাৎ তোমার যে বাদ যাচ্ছে না সংস্কৃতের রচনা, সেটা যে বাদ যাচ্ছে না এটা একদম 100% গ্যারান্টি রয়েছে। চলো সংস্কৃতের রচনা এটা শুরু করার আগে তোমাদের আরেকটা বিষয় আমি আলোচনা করে নিই, যে তোমরা নোট বিষয়ে অনেকেই অনেক কমেন্ট করেছো, তারপর হোয়াটসঅ্যাপে ফোনে অনেকবার একই কথা জিজ্ঞাসা করছো, হয়তো কিছু কনফিউশন তোমাদের মধ্যে আছে। আমি বিষয়গুলো তোমাদের এবার ক্লিয়ার করে দিচ্ছি। নোট বিষয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক জিজ্ঞাসা রয়েছে, এটা থাকাটাই স্বাভাবিক। তো সেই বিষয়ে আমি একবার তোমাদের আলোচনা করে দিচ্ছি, তারপর শুরু করছি আজকে সংস্কৃতের রচনা। তো বিষয় হচ্ছে দেখো, যে আমি বলেছিলাম যে শুধুমাত্র 99 মানে তোমাদের কিন্তু শুধু এই 99 টাকাই এটাই পে করতে হবে। তোমাদের প্রথম প্রশ্ন ছিল যে স্যার প্রতি ক্লাসের জন্য, ক্লাসের নোটের জন্য, অর্থাৎ 6 দিনের ক্লাসের কি 99 টাকা করে একদিনের জন্য? আমি বলছি না, 99 টাকার মধ্যে সমস্ত ক্লাসের নোট রয়েছে, সমস্ত কিছু যা আমি করালাম সমস্ত কিছু 99 টাকার মধ্যেই আছে। আর এটা তোমাকে ফোনপেতে পাঠাতে হবে, ফোনপেতে পাঠিয়ে স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ করে দিতে হবে, আর তোমরা নোট পেয়ে যাবে। তোমাদের 99 টাকায় মাত্র রয়েছে এটা। তারপর কি রয়েছে দেখো, এই যে নোট আছে, নোট বিষয়েও তোমাদের অনেক প্রশ্ন আছে। কি কি দেখো, আমি প্রথমে উত্তরগুলো দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এই যে সাজেশন যে আছে না, এই নোটগুলো সমস্ত সারা বছরের নোট নেই। আবার বলে দিই, প্রত্যেকটা চ্যাপ্টারে সারা বছরের নোট নেই। কি আছে, আমি তোমাদের বলেছিলাম যে তোমরা যদি সারা বছর না পড়ে থাকো তাও 70 নাম্বার পাবে। অর্থাৎ 70 নাম্বার পাওয়ার জন্য যতটুক উত্তর দরকার ততটুক উত্তর কিন্তু এখানে রয়েছে, ততটুকুই উত্তর এখানে রয়েছে। এই 70 নাম্বারের সাজেশন অনুযায়ী নোট রয়েছে, সাজেশন রয়েছে সাথে, এবং তার নোট রয়েছে, উত্তরপত্র রয়েছে। এই নোটস পাওয়ার জন্য কি করতে হবে, 70-এর মধ্যে 70 পাওয়ার জন্য সমস্ত উত্তর কিন্তু এর মধ্যে রয়েছে। তারপর তৃতীয় কি আছে, যে নোটসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো নোটসের ভাষা খুব সহজ, খুবই সহজ রয়েছে এবং সরল রয়েছে। দুবার যদি পড়ো তুমি লিখে আসতে পারবে। আর এই মুহূর্তে আমাদের যেটা দরকার, যে সেই নোট দরকার যেটা আমরা কয়েকবার পড়ি পরীক্ষায় যাতে অ্যাটেন্ড করতে পারি। এখন কঠিন নোট নিয়ে যদি বসি, বইয়ের ভাষা যদি বসি, তাহলে সেগুলো কিন্তু আমরা মুখস্থ রাখতে পারবো না। আরেকটি উত্তর দিয়ে রাখি, যে নোটসের মধ্যে অনেক সংস্কৃতের লাইন রয়েছে, আমিও ব্যবহার করেছি। সেটা যারা একদম ভালো রয়েছে, আগেই নোটস পড়া আছে, সেই সংস্কৃতের লাইনগুলো যদি প্রয়োগ করো তাহলে 5-এ 5 পাবে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, স্যার তাহলে আমরা যদি নোটটা লিখে আসি সংস্কৃত ছাড়া, তাহলে কি 5-এ 5 পাবো? হ্যাঁ, তাও পেতে পারো। যদি তাও না পাও, কম করে 4 পাবে এই নোটটাতে, 5-এর মধ্যে 4 পাবে, এমনভাবে লেখানো আছে। আর সংস্কৃতের সমস্ত কিছু দেওয়া আছে ওখানে, তোমার কাছে অ্যাডভান্স লেভেলটাও দেওয়া আছে। যাই হোক, তারপরে কি বলছে, এই নোটসটা নেওয়ার পরে 99 নেওয়ার পরে তুমি কিন্তু একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত সাপোর্ট পাচ্ছ। অর্থাৎ তুমি আমার সাথে অনলাইনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই পরীক্ষার আগ দিন পর্যন্ত তোমাকে সাপোর্ট করব। এবার কি আছে, এই সাজেশন যে আছে না, সাজেশনের সবথেকে বড় বৈশিষ্ট্য কি, পুরো ইউটিউব ঘেটে, পুরো সাজেশন বই ঘেটে, রায় মার্টিন থেকে শুরু করে যা যা আছে, আমি কারণ ইন্ডিভিজুয়াল বলছি না, কিন্তু যত সাজেশন আছে না, সব সাজেশনের থেকে এই সাজেশনটা খুব সীমিত রয়েছে। এই সাজেশন এই জন্য তোমার দরকার, খুব সীমিত রয়েছে। পুরো গদ্য থেকে মাত্র 3টা প্রশ্ন রয়েছে, পদ্য থেকেও এমন 2-3টে প্রশ্ন রয়েছে, ভাষা থেকে মাত্র 2টো প্রশ্ন রয়েছে, যেখানে তুমি যে কোনো সাজেশন খুলে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টা-4টা করে দিয়ে দিচ্ছে। এটা সাজেশন কি হলো? আমি আমার বাচ্চাদের আছে না, বাচ্চাদের পুরো মানে আমার যে ব্যাচ আছে সেই ব্যাচের মধ্যে আমি পুরো টেক্সট বই পড়াতে ভালোবাসি, এবং টেক্সট বই পড়ালেও তাদের যে নোট দিই সেটা খুব সীমিত, যে এই কটাই আসতে পারে। ওই নোটগুলোই আমি দেখছি যে কিছু কিছু সাজেশন যারা দিচ্ছে, যে ক্লাস 12-এর সাজেশন, তারা কী করছে, ওই সাজেশনটাকে, ওই নোটগুলোকেই বলছে যে এটা একটা সাজেশন। ওটা কীভাবে সাজেশন হতে পারে?
যাই হোক সাজেশন এভাবে আছে, খুব সীমিত ভাষায় আছে, তোমার জন্য আছে। তুমি যদি সারা বছর না পড়ে থাকো তাহলে তোমার জন্য আছে, আর শুধুমাত্র 99 টাকা আছে। অনেক প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোকে দূর করা হলো। চলে যাচ্ছি রচনার দিকে। রচনা কি আছে? রচনা দেখো, আমি তোমাদের একটু দেখাই যে আমাদের রচনার সব থেকে আমি যা যা লিস্টটি দিয়েছি তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা কালিদাসকে রেখেছি আমি। কালিদাসের সাথে এটা আরেকটা আসতে পারে যে তব প্রিয় কবি, প্রিয় কবি, বা মম প্রিয় কবি। তব মানে তোমার, মম মানে আমার। তো এটাও আসতে পারে, তাও তুমি কালিদাসকেই লিখতে পারো। যদি এটা আছে তাহলে কালিদাসকে লিখতে পারো। এখন দেখো, যারা বাংলায় কথা বলো না তাদের জন্য এই ভিডিওটা। বাংলায় কথা বলো, বাংলা বুঝতে পারো, বাংলা লিখতে পারো, তাদের জন্য বলছি যে তুমি বাংলায় কথা বলো তো তোমার এটার জন্য দেখো, এটা দেখেই তোমার মুখস্থ হয়ে যাবে। কেন বলছি? তুমি জেনে অবাক হবে যে তুমি 70% কথা সংস্কৃতে বলো। হ্যাঁ, সত্যি বলছি যে তুমি বাংলায় কথা বলো মানে 70% কথা সংস্কৃতে বলো। আজকে মিলিয়ে দিচ্ছি, দেখো আমি প্রথম লাইনে লিখেছি, এটা প্রথম বাংলায় রয়েছে, তারপর সংস্কৃতে অনুবাদ করেছি। আমি লিখেছি যে আমার প্রিয় কবি কালিদাস, আমার প্রিয় কবি কালিদাস। এখানে প্রত্যেকটা শব্দ আছে না, প্রত্যেকটা এই যে আমার বাদ দিয়ে প্রত্যেকটা যে 3টে শব্দ আছে, এই 3টে শব্দই সংস্কৃত শব্দ। দেখো প্রথম লাইন আমরা লিখেছি যে আমার প্রিয় কবি কালিদাস। এখানে শুধুমাত্র আমার পদটাকে বাদ দিয়ে বাদ বাকি যা 3টি শব্দ আমি ব্যবহার করেছি প্রত্যেকটা সংস্কৃত শব্দ রয়েছে। কীভাবে লিখেছি? আমার যে আছে সেটা সংস্কৃতে বলা হয় মম। তো এখানে আমি লিখেছি মম, এই প্রিয় শব্দের সঙ্গে প্রথমা বিভক্তি প্রিয়ঃ কবি, কবিহি, কালিদাস, কালিদাসঃ। দেখো প্রথম লাইন হয়ে গেল তোমার, মম প্রিয়ঃ কবিহি কালিদাসঃ। সংস্কৃত সাহিত্য জগতে কালিদাস কবিকুল চূড়ামণি। সংস্কৃত সাহিত্য জগতে কালিদাস কবিকুল চূড়ামণি রয়েছেন। তো বলছি সংস্কৃত সাহিত্য জগতে পুরো এটা যা আছে না সব সংস্কৃত শব্দই আছে, অথচ তুমি বাংলায় বলছো। সংস্কৃত সাহিত্য জগতে কালিদাস মানে কালিদাসঃ, প্রথমা বিভক্তি ব্যবহার করেছি কালিদাসঃ, কবিকুল চূড়ামণিহি বিসর্গ লাগিয়ে দিয়েছি, সংস্কৃত হয়ে গেছে, 2টি লাইন কমপ্লিট। আমাকে কম করে 5টা যদি লিখে আসি তাও আমি এভারেজ একটা ভালো নাম্বার পাবো। তো আমি 2টো লাইন কমপ্লিট হয়ে গেলো। দেখো সংস্কৃত সাহিত্য জগতে কালিদাসঃ কবিকুল চূড়ামণিহি। কালিদাস 7টি কাব্য রচনা করেছেন। কালিদাসঃ, 7কে সপ্ত বলা হয়, বাংলাতেও অনেকে বলে। সপ্ত কাব্য শব্দ লিবলিঙ্গে রয়েছে, তাই কাব্যানী দেখানো হয়েছে। সপ্ত কাব্যানী রচিতবান, এখানে একটা ত হবে মাঝখানে, রচিতবান। সপ্ত কাব্যানী রচিতবান, শব্দে কাব্যানী রচিতবান। বলছে এবার যথা দিয়ে বলছে সেই কাব্যগুলির নাম কি কি? ঋতু সংহার, মেঘদূত, কুমার সম্ভবম, তারপরে রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, বিক্রম উর্বশীয়ম, অভিজ্ঞান শকুন্তলম। 7টি কাব্যকে মুখস্থ করে নেবে, এটা কালিদাসের লেখা। তো কালিদাসের 7টি কাব্য, এটা সাহিত্যের ইতিহাসেও রয়েছে, শর্ট কোশ্চেনও আসতে পারে, সেই জন্য ওখানেও শিখে রাখা ভালো, এখানেও শিখে রাখা ভালো। কী কী? ঋতু সংহারম, প্রত্যেকটার সঙ্গে একটা করে ম যুক্ত করে দাও। ঋতু সংহারম, মেঘদূতম, কুমার সম্ভবম, রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, বিক্রম উর্বশীয়ম, অভিজ্ঞান শকুন্তলম। 7টি কাব্যের আমি নাম লিখে দিলাম, 3টি লাইন কমপ্লিট। তাও দেখো কত বড় হয়ে গেছে, এখান থেকে শুরু করে এত বড় রচনা লিখে ফেলেছ। সংস্কৃতের বেসিক কিছু জানো না, তাও এতটুকু লাইন লিখে দিয়েছ। তো এভাবে সোজা করে দেওয়া আছে। এবার অভিজ্ঞান শকুন্তলম বলছে, অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের শ্রেষ্ঠ নাটক। এটা সংস্কৃত শব্দই ভাই, শ্রেষ্ঠ শব্দটা সংস্কৃত শব্দ, নাটক শব্দটা সংস্কৃত শব্দ। তো আমি বলছি অভিজ্ঞান শকুন্তলম, এখানে তস্য শব্দ লেখা আছে মানে তার, তুমি এখানে কালিদাসস্যও লিখতে পারো, যে কালী দাসস্য, দাসস্য এই যে সজ ফালা দিলাম না, এটা ষষ্ঠী বিভক্তি, মানে দাসের, রামের, শ্যামের এমন যদি থাকে তাহলে কালী এই যে সজ ফালা হয়। তো আমি বললাম তস্য বা কালিদাসস্য শ্রেষ্ঠঃ কাব্যঃ। এবার বলছি যে কালিদাস সমতুল্য কবি না হয়েছে না ভবিষ্যতে হবে। তাহলে কালিদাস সমতুল্যঃ কবিহি, প্রথমা বিভক্তিতে কবি লাগিয়েছিলাম, প্রথমা বিভক্তি লাগিয়েছি। কবিহি ন ভূতঃ, না হয়েছে, ভূতকাল মানে যেটা ছেড়ে এসেছি অতীতকাল, ন ভূতঃ না হয়েছে, ন ভবিষ্যতে না ভবিষ্যতে কোনোদিন হবে। এতটুকু পর্যন্ত কমপ্লিট কালিদাস। 2বার পড়ো, দেখো মুখস্থ হয়ে যাবে। তো যাই হোক, এটা ছিল কালিদাস। তারপর আইটি রচনায় যাচ্ছি, কি আছে? अस्माकं देशः, अस्माकं देशः, अस्माकं देशः বলছে কি আমাদের। তো আমি যে শব্দগুলো প্রয়োগ করেছি সেই শব্দগুলো বাংলা হলেও সব সংস্কৃত শব্দ, এরকম শব্দই প্রয়োগ করেছি এখানে বাংলায় যে আমি লিখিয়েছি। দেখো ভারতবর্ষ আমাদের দেশ, এই আমাদের শব্দটাকে अस्माकं মনে রাখো, যে अस्माकं মানে হলো আমাদের। তো আমি লিখেছি ভারতবর্ষ, अस्माकं देशः ভারতবর্ষ, কিন্তু সংস্কৃত শব্দই, এর থেকে কি বাইরে যাবো আমি। अस्माकं देश, देश देशः, এই যে আমাদের জন্য খালি শুধু লাগিয়েছি अस्माकं,
ভারতবর্ষः अस्माकं देशः। ভারতবর্ষ আমার মাতৃভূমি। ভারতবর্ষः আগেই বলেছিলাম আমার মানে মম, তাহলে মম মাতৃভূমি হে। উত্তর দিকে হিমালয় বিরাজমান। উত্তর দিশি, যখনই এরকম উত্তর দিশায় বা দিকে থাকবে না, তো দিশি শব্দের প্রয়োগ করব। উত্তর দিশি হিমালয় বিরাজতে, উত্তর দিশায় হিমালয় রয়েছে। দক্ষিণ দিশি সাগরহা, দক্ষিণ দিকে সাগর রয়েছে। হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে। হিমালয় থেকে, যখনই এরকম থাকবে গাছ থেকে, হিমালয় থেকে, তখন না খণ্ডিক ত লাগিয়ে দিবে, সেখানে আকার দিয়ে খণ্ডিক ত লাগিয়ে দিবে। কেমন আছে দেখো, হিমালয় শব্দ তার সঙ্গে আকার দিয়ে খণ্ডিক ত, তার মানে থেকে বোঝাচ্ছি। হিমালয়াত পঞ্চবিভক্তি, গঙ্গা কি হয়েছে, প্রবাহিত হয়েছে, প্রবাহতি। এরপরে কি রয়েছে, এই দেশে মানুষের বিবিধ ভাষা ধর্ম বর্ণ রয়েছে। এই দেশে যখন শব্দ যাচ্ছে তখন অস্মিন দেশে, এই দেশে মানে হলো অস্মিন দেশে। মানুষের, মানুষ তুমি নর শব্দও লিখতে পারো বা জন শব্দ লিখতে পারো। তো এবার যদি জন শব্দ লেখো তাহলে কি হবে, জনা নাম, আর নর যদি লেখো তাহলে নরা নাম। আমি জন শব্দ ব্যবহার করেছি, তো লোকজন বলি না আমরা, তো জনা নাম বিবিধ প্রকারের মানে অনেক প্রকারের, তো বলছি বিবিধাহা ভাষা ধর্ম বর্ণাহা, ভাষাহা ধর্মাহা বর্ণাহা, অর্থাৎ অনেক প্রকারের ভাষা, অনেক প্রকারের, বহুবচনে যেহেতু আছে তাই বিসর্গ লাগাতে হয়েছে। তো বিবিধাহা ভাষাহা বর্ণাহা ধর্মাহা। এই দেশে অনেক বীর, তার মানে এই দেশে শব্দটা অস্মিন দেশে লাগিয়েছে একবার, তো তাই ব্যবহার করেছে যে অস্মিন দেশে বহবহ বীরাহা কবায়াহা দেশ প্রেমিকাহা মহান পুরুষাহা আবির্ভূতাহা। আবির্ভূত হয়েছে, বাংলা শব্দ দেওয়াই আছে দেখো, আবির্ভূত হয়েছে, তো আবির্ভূতাহা লিখে দিয়েছি। বলছে আমি মনে অহম, আগেই পড়লাম, আমি ভারতীয় হিসাবে গর্ব অনুভব করি। আমি কি লিখেছি, অহম ভারতীয় রূপে গর্বম অনুভব আমি। শেষ, 5-এর আনসার হয়ে গেল। अस्माकं দেশে এখানে ছিল। এরপরে আসি সংস্কৃতস্য উপয়োগ, সংস্কৃত ভাষার উপয়োগ। সংস্কৃত ভাষার যে উপযোগ আছে সেটা কি আছে, বাংলায় এভাবে লিখে দিয়েছি আমি, দেখো সংস্কৃত ভাষাকে দেবভাষা বলা হয়। সংস্কৃত ভাষা ভারতীয় ভাষার জননী, সংস্কৃত ভাষা ছাড়া ভারতীয় ভাষা প্রাণহীন। সংস্কৃত ভারতীয় সংস্কৃতির মূল। তো প্রথম থেকে দেখি একবার, আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি। সংস্কৃত ভাষাকে দেবভাষা বলা হয়। সংস্কৃত ভাষাং, যখন কি যুক্ত থাকবে তখন অনুস্বর লাগাতে হয়। সংস্কৃত ভাষাং দেবভাষাং কথ্যতে, বলা হয় মানে কথ্যতে। সংস্কৃত ভাষা ভারতীয় ভাষার জননী, তাহলে ভারতীয় ভাষা নাং জননী, সংস্কৃত ভাষা ভারতীয় ভাষা নাং জননী। সংস্কৃত, তারপর বলছি সংস্কৃত ভাষা ছাড়া ভারতীয় ভাষা প্রাণহীন। তো বলছি সংস্কৃত ভাষাহীন ভারতীয় ভাষা প্রাণহীনা, সংস্কৃত ভাষাকে ছাড়া ভারতীয় ভাষাটা প্রাণহীন। তারপরে কি বলছি, তা বলছে সংস্কৃত ভারতীয় সংস্কৃতির মূল। সংস্কৃত ভাষা ভারতস্য সংস্কৃতি হে মূলম, সংস্কৃত ভাষা ভারতীয় সংস্কৃতির মূল। ভারতবর্ষে যতটুকু ঐতিহ্য তা সংস্কৃত আধারিত। বলছি ভারতস্য ইয়াত ঐতিহ্যং তৎ সংস্কৃত, এটা আধারিতই আমি লিখেছি, খালি একসঙ্গে যুক্ত করে দিয়ে সংস্কৃতা, দেখো সংস্কৃতাধারিতম, সংস্কৃত আধারিতম, এটাই বলেছি আমি, এখানে যা আছে এটাই লিখেছি, সংস্কৃত আধারিতম এটাই লিখেছি। এই তা শব্দের জন্য তৎ লাগিয়েছি, আর যত শব্দের জন্য ইয়াত লাগিয়েছি। ঐতিহ্য আছে ভারতবর্ষে, ভারতবর্ষস্য, এতটুকু করেছি। তারপরে কি ভারতের ইতিহাস সংস্কৃতি সব কিছু সংস্কৃত ভাষাতেই। ভারতস্য ইতিহাস সংস্কৃতি কাব্যং সর্বমেব সংস্কৃত ভাষায়, সব কিছুই সংস্কৃত ভাষাতেই। ভারতবর্ষের মহাকাব্য এই ভাষাতে রচিত। ভারতস্য মহাকাব্যং সংস্কৃত ভাষায় রচিতম। বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংস্কৃত ভাষার মহান উপযোগ আছে। জন্মতঃ মৃত্যু পর্যন্ত সংস্কৃত ভাষায়া মহান উপয়োগ, এতটা পর্যন্তই আছে। দেখো এটা 3-4 বার পড়ো, আমার মনে হয় না এর থেকে তোমাকে বেশি পড়তে হবে। হ্যাঁ, তবে লেখার অভ্যাস করো। আমরা যতই মুখে বলি, কিন্তু আমাকে যখন লিখবো তখন কিছু ভুল হয়, সেটাকে আবার কারেকশন করো, পরীক্ষার জন্য এনাফ তোমার জন্য। তো যাই হোক, 3টে নিয়ে আমি আলোচনা করলাম। এভাবেই খুব সহজভাবে তোমরা রচনাগুলো পড়ে নিতে পারো। রচনা এভাবে পড়লে আশা করি অ্যাটেন্ড করে আসতে পারবে। দেখা হচ্ছে, তোমাদের সুবিধা অসুবিধা কী রয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর একটা কথা বলে রাখি যে ভিডিওগুলো যদি দেখে উপকৃত হও, অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করো। তোমাদের একটা তোমরা যদি লাইক করো না, তাহলে সেটা আমাদেরকে অনেক উৎসাহিত করে এরপরে ভিডিওটা বানাতে। তো যাই হোক, নির্ভর করছে তোমাদের কমেন্টের উপর আর লাইকের উপর। যদি তোমাদের কিছু থাকে, কোনো অসুবিধা, তো সেটা কমেন্টে জানাও।
আমি অবশ্যই নেক্সটে আরেকটা ভিডিও বানাচ্ছি, বা আরেকটা বলতে তোমাদের যতগুলো দরকার ততগুলোই বানাবো, যদি তোমাদের থাকে চাহিদা যে আমার এটা দরকার। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষার আগ পর্যন্ত আমি আছি, আমি আমার দিক থেকে যেটা মনে হচ্ছে যে তোমাদের সমস্যা রয়েছে আমি তো সেটা করবই। তোমাদেরও যদি কিছু চাহিদা থাকে তাহলে সেটা লিখে পাঠাতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে।